কোরআন হাদিস শুনতে হলে প্রথমে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, চুপ থাকতে হবে, সাইলেন্ট হতে হবে। 2 নম্বর আপনাদের কাছে আর একটা কথা রাখবেন, সেটা হলো ডিপ অ্যাটেনটিভ হতে হবে। 3 নম্বর আর একটা মাস্ট বি পেশেন্স, একটু ধৈর্য ধরতে হবে। এই 3টা কথার দিকে লক্ষ্য রাখবেন। কেন রাখবেন একটু বলি, 5-6 মিনিট। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন সূরা জুমারে 18 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরার আয়াতটা পাবেন সূরা জুমারে 18 নম্বর আয়াত। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করে, যারা কোরআনের মধ্যে উত্তম কথা যা আছে তা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞান বা বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এতে বোঝা গেল মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভালো কথা দামি কথা যা আছে তা মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন। এই আয়াতে পরিষ্কার প্রমাণ হেদায়েতের মালিক আল্লাহ, কোনো পীর সাহেব না, কোনো মৌলবি মৌলানা না। সূরা লাইল 30 পারার সূরা, একটা ছোট্ট আয়াত 12 নম্বর, অনেকে আয়াতটা জানেন। ইন্না আলাইনা লাল হুদা, এই আয়াতে আল্লাহ বলেন বান্দা হেদায়েতের ফুল রেসপন্সিবিলিটি, পুরা দায়িত্ব আমার। সূরা ইব্রাহিম, কথাতে কথা আসছে বুঝে কথা বলছি। সূরা ইব্রাহিম 13 পারায় 4 নম্বর আয়াত, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন বা গুমরাহ করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করেন। সূরা নিসাতে একটা আয়াত আছে, খুলে দেখবেন 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহু ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিচ্ছেন, আমার নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই তাকে কি আপনি হেদায়েত করতে চান? ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই, পথ দেখাই নাই, তার কোনো হেদায়েতকারী নাই। সূরা ফাতিহার কথা একটা বলতে বাধ্য হচ্ছি, যে ফাতিহা সম্পর্কে বুখারীতে একটা হাদিস আছে। আনুবাদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري। আমার উম্মত সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত বা নামাজ হবে না। ফরজ নামাজ হবে না, সুন্নত নামাজ হবে না, নফল নামাজ হবে না, তারাবির নামাজ হবে না, ভেতরের নামাজ হবে না, জানাজার নামাজ হবে না, পুরুষের নামাজ হবে না, মহিলার নামাজ হবে না। সব কথার এক কথা, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত বা নামাজ হবে না। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। এখানে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। সূরা নিসার 88 নম্বর আয়াতে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। সূরা লাইল 12 নম্বর আয়াতে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। সূরা ইব্রাহিম 13 পারা 4 নম্বর আয়াতে বোঝা গেল, জানা গেল হেদায়েতের মালিক আল্লাহ। আর প্রথম যে আয়াত পড়েছি সূরা জুমার 18 নম্বর আয়াত, ওই আয়াত পরিষ্কার প্রমাণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বললেন কেন মনোযোগ দিয়ে কোরআনের ওয়াজ শুনবেন, যে একটা আপনারা সবাই জানেন। সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত হয় তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রহমত কি শুধু রাতেই দরকার না দিনেও দরকার? শুধু কি রাত দিনই দরকার না সারা মাস দরকার? শুধু কি সারাটা মাসই দরকার না সারা বছর দরকার? শুধু কি সারা বছরই দরকার না সারা জীবনটা দরকার? এখানে বুঝে নিতে হবে আল্লাহর রহমত ছাড়া আপনার আমার কারো কোনো গতি নাই। ছোট্ট একটা হাদিস শুনেন, মুসলিম শরীফে আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احدا منكم عمل الجنه ولا يزيره من النار ولا انا الا رحمه الله মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত দিনদারি পরেজগারি করে জান্নাতে যাইবা পারবা না, দুজক থেকে বাঁচবা তাও পারবা না। আমার উম্মত আমিও পারবো না,
ইল্লা রহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে হাদিসে পরিষ্কার প্রমাণ হয়ে গেল দুনিয়া তো আল্লাহর রহমতের দরকার, পরকালেও আল্লাহর রহমতের দরকার। সূরা আরাফে একটা কথা আছে দেখবেন ৫৬ নম্বরে, ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত বেঈমান কাফেরদের জন্য না, আল্লাহর খাস রহমত আল্লাহর নেককার বান্দার অতি নিকটে। আল্লাহর খাস বান্দা যারা হবে, ইমানদার দিনদার নেককার হবে, তাদের অতি নিকটে বা সন্নিকটে আল্লাহ পাকের রহমত। সমস্যা বোধ করছেন? শুনছেন তো? আমি গজল জানি না যে গজল বলবো, মিথ্যা কল্পিত কোনো কেচ্ছা কাহিনী জানি না, ওটা বলবো। কোরআন হাদিস বলবো, যার মন চায় থাকবেন। আমি একটু বলি, কেন চুপ করবেন, কেন মনোযোগ দিবেন, একটু বলে আমি ওয়াজে যাবো ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে কেন শুনবেন এটাই বলছি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা কাযাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাওয়া ইনদাহু ফাওকা আরশি আল্লাহ রহমাতি সাবাকাত গাযাবিরাহুল বুখারী। আমার উম্মত শুনে রাখো, আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টি করলেন তখন একটা কথা রেকর্ড করলেন বা লিপিবদ্ধ করলেন, কথাটা আল্লাহর নিকটে আছে, ফাওকা আরশি, আরশের উপরে আছে। কথাটা কি? আল্লাহ রহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাক বললেন, বান্দা জেনে রাখো, আমার রাগের চাইতে আমার রহম বেশি, আমার আক্রোশের চাইতে আমার দয়া বেশি। কতখানি বেশি এটা একটু জানার দরকার, অনেকে জানেন হয়তো মনে নেই। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان لله مئة رحمة انزل منها رحمة وإذا بين الجن والانس البهائم هم فيها يتعاطفون بها يتراحمون بها يتعاطف الوصف على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে 100টা রহমত মজুদ আছে বা জমা আছে, তার মধ্যে একটা রহমত আল্লাহ পাক সারা পৃথিবীতে দিয়ে রেখেছেন, যার ফলে একে অপরকে আদর করে, মায়া করে, ভালোবাসে, দরদ করে। এমনকি হিংস্র প্রাণী পর্যন্ত তার বাচ্চা কাচ্চা আদর করে, মায়া করে, দরদ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাকি 99টা রহমত আল্লাহ পাক কাছে রেখে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম। আমার উম্মতের বাকি 99টা রহমত আল্লাহ পাক কাছে রেখে দিয়েছেন। ওয়াখারাল্লাহু 99 রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। যাহা দ্বারা মহান আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাদেরকে উদ্ধার করে নেবেন বা বাঁচাইয়া নেবেন। আমি যে কথা বলতে বলতে চলে গেছি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত হয় তাহা মনোযোগ দিয়ে শোনো, চুপ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। আল্লাহর রহমতের দ্বারা সে জান্নাতে যাবে। একটু পরে তার হাদিসটা শুনাইছি, আর একটা হাদিস বলবো, বুখারী মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাত মা তামা বিজান্নাতি আহাদ ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রহমাতি মা কানাতা মিন জান্নাতি আহাদ। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। আমার উম্মত মুমিনরা, ইমানদাররা, দিনদাররা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ পানিশমেন্ট, শাস্তি আছে, তাহলে কেউ জান্নাতের আশা করতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত কাফেররা, বেঈমানরা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, কাফেররাও কেউ জান্নাতের আশা থেকে নিরাশ হইতো না। আল্লাহ এত রহমত রেখে দিয়েছেন হাতে, এই জন্য সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের তোমার রহমতের মধ্যে ঢেকে নিয়ে জান্নাত দিও, বলে না আমিন। তাহলে যারা চুপ করে কোরআন শুনে মনোযোগ শুনে আল্লাহর রহমত তাদের কাছে আসে। ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর নেককার বান্দার অতি নিকটে আল্লাহর রহমত। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। আর একটা আয়াত শোনেন, শুনি আমি কথাগুলো শর্ট করি, মেন কথার দিকে যাবো, অনেক আবার আয়াত হলে চলে যাবেন। সূরা জাসিয়া নামে কোরআন মাজিদের সূরা আছে, দোকান সূরার পরে পাবেন 25 পারা 30 নম্বর আয়াত। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি। মোবাইলে তুলে রাখেন, পাশে যে দেখবেন, মিলাবেন না তো একটা আয়াত আমি বলে যাবো, আপনার সূরার নাম আয়াত বলবো না, আপনি খুঁজতে খুঁজতে সারা রাত লেগে যাবে, পাবেন না।
খুব কঠিন পাওয়া। ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। সূরা জাসিয়া 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা ঈমানদার, আমার যে বান্দারা নেককার, আমি আল্লাহ তাদেরকে আমি নিজ রহমতের মধ্যে দাখিল করে নিব। যাদেরকে আল্লাহ রহমতের মধ্যে ঢাক নেবেন তারা ডাইনাতে আমলনামা পাবে, মিজানের ইগির পাল্লা ভারী হবে, পুলসেরাত চোখের পলকে পার হবে, বিজলির গতিতে পার হবে, তার জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাহু আকবার। এজন্য সারাটা জীবন আল্লাহর রহমতের প্রত্যাশা করতে হবে যে আল্লাহ আমাকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে জাহিরিতে বাতিনতে আমার শারীরিক মানসিক আর্থিক সাংসারিক জীবনে আমার ছেলে মেয়ে বিবাচ্চা প্রত্যেক ক্ষেত্রে তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ঢেকে নিও। আল্লাহ রহমত দিয়ে তুমি আমাদেরকে ঢেকে রেখো। এটা আল্লাহর কাছে সব সময় রহমত চাওয়ার দোয়াও আছে, স্পেশাল দোয়া আছে কোরআনে। সূরা আরাফে আছে 23 নম্বর আয়াত, সবাই জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা মুমিনুনে পাবেন 18 পর 109 নম্বর আয়াত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমিনুনের শেষ একবারে শেষের আয়াত 118 নম্বর। এই আয়াতটা দেখবেন হজ করতে গেলে মক্কায় বিভিন্ন জায়গায় লেখা আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তোমাকে মাফ করো, আমার প্রতি রহম করো, আল্লাহ তুমি রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। এইভাবে রহম চাওয়ার স্পেশাল দোয়া আছে। একটা দোয়া তো নামাজের মধ্যে আমরা প্রায় পড়ি, রহম চাওয়ার দোয়া। দেখেন 3 জন পড়ে না দোয়াটা, পরে বলছি, এখন এই কথাটাকে বলিনি। দোয়াটা আমার সাথে একবার পড়েন আপনারা, মা বোনেরও পড়েন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে তুমি মাফ করো, ওয়ারহামনি আমার প্রতি তুমি রহম করো, ওয়াজবুরনি আল্লাহ তুমি আমাকে সংশোধন করো, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এই দোয়াটা ভাত খাওয়ার দোয়া না, বাড়িতে বের হওয়ার দোয়া না, এটা বাসে বা ট্রেনে প্লেনে চড়ার দোয়া না। এই দোয়াটা অন্য কোনো কাজের দোয়া নাই, দোয়াটা হলো 2 সেজদার মাঝখানের দোয়া। কত ঠিক আছে? দোয়াটা 3 জন পড়ে না, একজন হলো একসাথে যে 2 সেজদা দেয়, এই চোর এই দোয়া পড়ে না। বলে চোর বললেন কেন? চোরের কথা হাদিসে আছে বলি চোর বললাম। হাদিসটা শুনেই নেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাই গেছেন নাকি? চেতনা আছেন? কিছুক্ষণ থাকবেন? বলেন ইনশাআল্লাহ। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاة قالوا كيف يسرق من صلاة قال لا يتم ركوعها ولا سجودها حديث رواه أحمد। আমার উম্মতের মধ্যে কতগুলা নিকৃষ্ট চোর আছে, জঘন্য চোর আছে, তারা সালাত বা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি, হুজুর কেমন করে সালাত বা নামাজ চুরি করে, বুঝলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকুত গেলে সুজা হয় না, সিজদাত গেলে সিজদা দিয়ে সুজা হয় না, ডাইরেক্ট মারে। এদের নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা চোর। আর এক হাদিস আছে চোরের নামাজ হবে না। এরকম চোর মার্কা মুসল্লি মেলা আছে। যে ব্যক্তি একসাথে 2 সেজদা দেয়, এই দোয়াটা পড়ে না। 2 নাম্বার আরেকজন পড়ে না, এই দোয়াটা যে নামাজ পড়ে না, বেনামাজি এই দোয়া পড়বে কোন? দোয়াটা তো নামাজের ভিতরেই। ঠিক বলছি না? ঠিক বলছি। 3 নাম্বার এই দোয়াটা আরেকজন পড়ে না, যে ব্যক্তি এই দোয়াটা জানে না। যে জানে না সে পড়ে না, আর একসাথে সে ইচ্ছা করে 2 সেজদা দেয়, চোর পড়ে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, এই লোকটাই এই দোয়াটা পড়ে না। ও ভাইজান, একটা কথা এখনই বলি, দোয়া করি দোয়াটা পড়ে প্রত্যেক নামাজে 2 সেজদার মাঝখানে পড়বেন। ফরজ সুন্নত নফল তাহাজ্জুদ না, সব নামাজের 2 সেজদার মাঝখানে দোয়াটা পড়তেই হবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, আরহামনি আমার প্রতি রহম করো, ওয়াজবুরনি আল্লাহ আমাকে সংশোধন করে দাও, ওয়াহদিনি আল্লাহ আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি আল্লাহ আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। দেখেন আল্লাহর রহমত। আর একটা চমৎকার দোয়া আছে প্রত্যেক নামাজে সালাম ফেরানোর
আগে পড়তে হয় দোয়াটা বুখারীতে আছে। দোয়াটার নাম সবাই জানেন, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমার জীবনে পুরো আমি বহু জুলুম করেছি আল্লাহ, আমার লাইফে আমি বহু পাপ অবিচার করে ফেলেছি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নাই। আছে? অনেকে কয় পীর সাহেব গুনাহ মাফ করে। পীর তো দূরের কথা, ওর বাপও পারে না, ওর দাদাও পারে না, ওর 14 গোষ্ঠীও পারে না। কেন পারে না? তার ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন, কোরআনে আছে, দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন, মাই ডিয়ার ব্রাদার, ফাইন্ড আউট ইট, ফুললেই পাবেন, নো ডাউট ইট। সূরা আল ইমরান 135 নম্বর আয়াত, ওয়া মাইয়াকুরু যুনুবা ইল্লাল্লাহ। আমার সাথে পড়েন, মা বোনেরাও পড়েন, ওয়া মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। সূরা আল ইমরান 200 আয়াত আছে, সূরাটার ভিতরে 135 নম্বর আয়াত পড়লাম, পড়ে দেখবেন পাবেন। আল্লাহ পাক বললেন, বান্দা কে আছে, কে আছে রে? আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করতে পারে নবীরাও পারে না, সাবিরাও পারে না, তাবিন পারে না, ফেরেশতারাও পারে না, পৃথিবীর মধ্যে কেউ পারে না কারো গুনাহ মাফ করতে। গুনাহ মাফ করে সুপ্রিম পাওয়ার একমাত্র কার? আল্লাহ। এই বিশ্বাস যদি না থাকে তাহলে সুপিগিরি থাকবে না, টুপি মাথার দিয়ে ঘুরলে খালি হবে না। পিঠ ধরলে মানুষ 3টা কাম করে, হয় বাপ বাপ করে, কিছু মানত করে, লাস্টে একটা সেজদার দিকে বাড়িতে আসে, সব শেষ। Your life must be vanished. লাইফ শেষ। আপনি যত বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি আর পাতি নেতা, খেতা নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর টাকা আলা, বাড়ি আলা, ডিগ্রি আলা, সার্টিফিকেট আলা, বিত্তবান, ধনের যে ব্যক্তি হন না কেন, পীর ধরলে কয় বাপ, কয় আব্বা, পীর বাপ, পীর আব্বা। মানুষের বাপ হয় একটা, এখনকার মুসলমানের বাপ 10-12টা। পীরের বাপও বাপ, বেটাও বাপ, লাতিপুতিও বাপ। ই বিবেক জ্ঞান হারায় ফেলাইছে মুসলমান। আস্তাগফিরুল্লাহ। ওটা তো গেলই, আবার চাল ডাল তরি তরকারি, হাঁস মুরগি, ছাগল, ভেড়া, উট, দুম্বা আবার মানত করে দিয়েছে, যেটা শিরক। শিরক, পীরের নামে মানত করার 100% শিরক। কেউ যদি বলে জায়েজ, ওটা ইসলামের দুশমন। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? একটু সাউন্ড দিবেন, লিমিটেড টাইম কথা বলবো, সবাই হলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। পীরের কাছে ক্ষমা চাইলে শিরক হয়ে যাবে। ক্ষমা চাওয়ার মালিক আল্লাহ। নবীদের কাছেও ক্ষমা চাওয়া যাবে না, সাহাবার কাছেও ক্ষমা চাওয়া যাবে না, ফেরেশতার কাছেও ক্ষমা চাওয়া যাবে না। ক্ষমা চাওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। কে আছে, কে আছে বান্দা? আমি আল্লাহ ছাড়া তোমার পাপ বা গুনাহ মাফ করতে পারে? এইবার আসেন গো, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত শুনে রাখো, গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু কতগুলা ক্ষেত্রে আছে গো, ক্ষেত্র বিশেষে আল্লাহ পাক আপনার আমার সকলের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, পরে বলছি। এবার আসেন আল্লাহর রহমতের মালিক। আল্লাহর রহমত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমার জীবনে আমি বহু পাপ বা গুনাহ বা জুলুম করেছি, মাফ করে দাও আল্লাহ। আমি অবিচার করেছি আল্লাহ, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার গুনাহ মাফের কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ, তুমি নিজ গুণে আমার গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। প্রত্যেক নামাজে আল্লাহকে রহমকারী মনে করলেন, আল্লাহ ক্ষমাকারী মনে করলেন, আল্লাহ কাছে রহম চাইলেন, ক্ষমা চাইলেন। আপনি ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নাই। এবার আসেন, আল্লাহ পাক বললেন, বান্দা ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 24 পারা 26 নম্বর আয়াত। ও বান্দা, কাফের বেঈমানরা বলে, কোরআনের কথা শুনো না, কোরআনের কথা কানে নিও না, কোরআন তেলাওয়াত হলে সরগোল গন্ডগোল করো, মানে শুনো না, শুনতেও দিও না, তাহলে তোমরা জয় হইবা। বাংলাদেশে বহু লোক আছে কোরআনের ওয়াজ করতেও দেয় না,
যুবকেরা ওয়াজের কথা মানুষকে আমল করার সুযোগ সৃষ্টি করতে দেয় না। বহু জায়গা আছে কয় যে ইসলাম মেনে কি হবে, কোরআন হাদিস মেনে কি হবে, লালন ফকির বল ফকিরের পিছে ঘুরলেই হবে। যেখানে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো কাজ নাই। আল্লাহু আকবার, কোন কাণ্ড কারখানা! বড় দুঃখ, বড় আফসোস। আল্লাহ পাক বললেন, বান্দা ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানরা বলে কোরআনের কথা শোনো না, কোরআনের কথা কানে নিও না, কোরআন তেলাওয়াত হলে শোরগোল, গন্ডগোল, হট্টগোল করো, তাহলে তোমরা জয়ী হইবা। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ পাক বলেন 27 নম্বর আয়াত সূরা হামিম সিজদা খুলে দেখবেন, ফালানুযিকান্নাল্লাযিনা কাফারু আযাবান শাদীদা। ও বান্দা, যারা কোরআন শুনে না, শুনতেও দিবে না, কোরআনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, এদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দ্বারা শাস্তি করব। কঠিন শাস্তি মানে জাহান্নামের আগুন। এই আগুন দ্বারা আল্লাহ ওদেরকে শাস্তি করবেন। কোরআনের অবমাননা হলে আল্লাহ পাক বরদাস্ত করবেন না, আল্লাহ পাক সহ্য করবেন না। পরিষ্কার কথা। এবার আসের কথা, অনেক দূর চলে গেছি, সবুরের কথা একটু বলি। আল্লাহ পাক কোরআনে বললেন সূরা তাগর 12 নম্বর, ওয়া জাযাকুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা। সৎ কাজে, নেক কাজে যারা ধৈর্য ধরে, আল্লাহ বলেন এর বিনিময় পরকালে জান্নাত। অনেক লোক আছে সারা রাত তাস খেলে, জোয়া খেলে, গান শোনে, ইয়ারফোন লাগায়া ছবি দেখে, বিভিন্ন প্রকার পাপের অনুষ্ঠানে যোগদান করে। অনেকে তার দাঁড়ায় থেকে ঘন্টা পর ঘন্টা ক্যারাম খেলে, লুডু খেলে, দাবা খেলে, তারপরে জুয়া খেলে, বিভিন্ন অনলাইনে কুকার্যকলাপে লিপ্ত থাকে। আস্তাগফিরুল্লাহ। পাপ কাজে যারা ধৈর্য ধরবে, ওর বিনিময় হলো জাহান্নাম। নেক কাজ, সৎ কাজে যারা ধৈর্য ধরে করবে, তার বিনিময় জান্নাত। একটু বলি, দুইটা আয়াত, বেশি না বলি, দুইটা আয়াত। আল্লাহ পাক বলে সূরা তাগর 12 নম্বর, ওয়া জাযাকুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা। আরেকটা পাবেন সূরা হুদ 11 নম্বর, সূরা হুদ 12 পরে পাবেন, ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ও বান্দা, সৎ কাজে, নেক কাজে যারা সবুর করবে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দিব। তার গুনাহগুলো ক্ষমা করে দিব, পাপগুলো মার্জনা করে দিব, এবং আমি আল্লাহ আজরুন কাবীর, জান্নাতের মহা পুরস্কার আমি আল্লাহ তাকে দিয়ে দিব। এই যে ধৈর্য ধরে ওয়াজ শুনছেন, ধৈর্য ধরে সালাত আদায় করেন, ধৈর্য ধরে সিয়াম পালন করেন, ধৈর্য ধরে বাপ মার খেদমত করেন, ধৈর্য ধরে হক হালাল রুজি কামাই করেন, ধৈর্য ধরে আপনি বাচ্চাকেই আদর করে, মায়া করে লালন পালন করেন, ধৈর্য ধরে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, ধৈর্য ধরে হজ করলেন, ধৈর্য ধরে একটা মসজিদ বা মাদ্রাসা বানাইলেন। এই সমস্ত ভালো কাজ, সৎ কাজের ধৈর্যের বিনিময় হলো পরকালে জান্নাত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, প্রস্তুত। ধৈর্যের বহু আয়াত আছে কোরআনে, আর ওদিকে যাব না। তাহলে এখন একটু চুপ করে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণ কোরআন এবং কারীম এবং সহিহ হাদিস শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পালায়েন না, খুব দাম আছে আল্লাহর দরবারে। মেলা জায়গায় মেলায় সময় কাটালেন, এখানে একটু সময় কাটান। চিরদিন দুনিয়া বেঁচে থাকবেন না, থাকবেন কি? কবে যাবেন তা কি জানা আছে? আর একটা কথা, আমরা কি দুনিয়ার চিরদিন বেঁচে থাকার জন্য আসছি? বহুত কিছু আমরা করি, অনেক কিছু করে থাকি। 5 তলা 7 তলা বাড়ি করি, গাড়ি জমি জাতি করি, গাড়ি করি, অনেক কিছু করে ফেলে। কিন্তু সবাই কি সব কিছু নিয়ে যেতে পারে? সব রেখেই চলে যেতে হয়। এই 5 মিনিট একটু বলি, কথাটা বলে আমি ওয়াজের দিকে, মেন ওয়াজের দিকে। আপনারা জানা জিনিস একটু শোনাই, 5-6 মিনিট। সূরা পড়ে দেখবেন আম্বিয়া 35 নম্বরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বললেন, বান্দা প্রত্যেককেই মৃত্যুর স্বাদ চাখতেই হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, আমি আল্লাহ তোমাদের যাচাই করি, পরীক্ষা করি ভালো মন্দ দ্বারা। তোমার সামনে ভালো জিনিস থাকবে, মন্দ জিনিস থাকবে, দেখবো তুমি কোনটা অ্যাকসেপ্ট করো। এটাও জেনে রাখো, ওয়া ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে একদিন ফিরে আসতেই হবে। আল্লাহ বলছে মরেই শেষ না, মরার পরে আফটার ডেথ তোমাকে আবার আমার কাছে একদিন আসতে হবে। তার প্রমাণ সূরা তাহা পড়ে দেখবেন, একটু সবুর করেন, আমি শোনাই। 16 পারা সূরা তাহা 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দার, আমি মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যেই তোমাদের ফিরাইয়া দিব। আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকেই তোমাদের উঠাইব। তার মানে আল্লাহ আপনাদের আমাদেরকে আবার কিয়ামতের দিন উঠাবেন,
এটা 100% গ্যারান্টি। যেমন একটা কথা আছে সূরা সূরাতে পাবেন 7 নম্বর আয়াত, তুনজিরা ইয়াউমাল জামিলা রাইবা ফিহি ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। হে নবী আমার বান্দাদেরকে সাবধান করে দাও, সতর্ক করে দাও ওই দিন সম্পর্কে, যেদিন আসবে বা ঘটবে কোনো সন্দেহ নাই। ওই কিয়ামতের দিন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর, দুই মানুষ দুই দলে ভাগ হবে, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে। আপনার মনে খটকা লাগতে পারে, হুজুর এতদিন শুনলাম 73 দল হবে, আপনি আবার 2 দল লাগাইলেন, কিছু বুঝলাম না। 73 দলে 2 দল, তো কোরআনে যা আছে আমি তো তাই বলবো। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে। তাহলে 73 দলের ওয়াজটাও শুনেন। ইন্না বানি ইসরাঈলা তাবাররাকাত সিনতার সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাত ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি রাহু তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নারে, দেখেন এখানে লাইন ক্লিয়ার, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাত ওয়াহিদাতান। 73 দলের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। তাহলে 2 ভাগ হইল কি না? 72 দল এক দল, আর এক দল জান্নাতি। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি আর আমার সাহাবীরা যে দলে আছি বা থাকি, এই দলে যারা আজ থাকবে বা চলবে, একমাত্র ওই দলটাই জান্নাতে যাবে। নবী সাহাবার দল সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন, হজ করতেন, যাকাত দিতেন, ওসর দিতেন, দান খয়রাত করতেন, হক পথে থাকতেন, শিরক বেদাত কুফরি মুনাফিকি থেকে দূরে থাকতেন। আমাদের মধ্যে যদি এরকম হয় তাহলে বড়ই ভালো, নাহলে খবর আছে। এইবার আসুন, আল্লাহ পাকের নবী বললেন আমার উম্মত। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাহুল বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যে জান্নাতে যেতে চায় না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা, হুজুর কোন ব্যক্তি জান্নাতে যেতে চায় না, এর পরিচয়টা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে ফলো করে আর যে ব্যক্তি আমাকে ফলো করে না, যে ফলো করে সে জান্নাতে যেতে চায়, যে আমাকে অনুসরণ করে না ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। কথাটা অনেক দূর চলে গেছে। আমি বলছিলাম আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ মাটির মধ্যে ফিরাইয়া দিবেন, আবার মাটির থেকে আল্লাহ উঠাইবেন। আমরা কবরে মাটি দিতে গেলে এই দোয়া পড়ি, কিন্তু হাদিসে আছে মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহ, মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহ, কিন্তু আমরা কবরে মাটি দিতে গেলে দোয়াটাই বেশি মানুষ পড়ে থাকে। আল্লাহ পাক বললেন, মাটির থেকে সৃষ্টি খালি করি নাই, আবার মাটির মধ্যে ফিরাইয়া দিব। খালি ফিরাইয়া দিয়ে ক্ষান্ত না, আবার আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের উঠাইব। তার একটা চ্যালেঞ্জের আয়াত আছে কোরআনের মধ্যে, সূরা আল ইমরান 25 নম্বর আয়াত খুললে দেখবেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফিহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও বান্দা, সেই দিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে এক জায়গা একত্রিত করব, এক ময়দানে একত্রিত করব, লা রাইবা ফিহি, যে সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কি কথা গো, আল্লাহু রব, খালি কি তাই? ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, বান্দা সেই দিন তোমরা যে যা করছো সেই আমলের প্রতিদান আমি ওই কিয়ামতের দিন দিব। ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। একটু ছোট ছোট কয়েকটা আয়াত শোনাই, কথাটা যখন বললামই। সূরা ইনফিতার নামে কোরআনের সূরা আছে, অনেকে সূরাটা মুখস্থ রাখছেন বা আছে। সূরা ইনফিতার 30 পারার সূরা, 19টা আয়াত আছে। 13 নাম্বার, 14, 15, 16, 17, 18, 19 গুলা পড়ি, তাহলে বুঝে ফেলবেন কিয়ামতের দিনের কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ বলেন, নেককার দিনদার যারা হবে, সূরা ইনফিতার 13 নম্বর আয়াত থেকে শুরু করলাম। আল্লাহ
আল্লাহ বলেন নেককার দিনদার যারা হবে তারা জান্নাতে থাকবে বা সুখ শান্তিতে থাকবে, ওয়াইনাল ফুজ্জারা ফি জাহিম, যারা গুনাহগার পাপী হবে তারা জাহান্নামে থাকবে, ইয়াসলাউনা ইয়াউমাদ্দিন, এই ভাগটা হবে কিয়ামতের দিন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, যে যেখানে যাবে সেখান থেকে কোনো উধাও হবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী গো আপনি কি জানেন কিয়ামতের দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী গো আমি আবার বলি আপনি কি জানেন কিয়ামতের দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, হে নবী আপনি জেনে রাখেন কিয়ামতের দিনটা এমন একটা দিন, সেই দিন একে অপরের উপরে কোনো ক্ষমতা বা কর্তৃত্ব খাটাইতে পারবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কিয়ামতের দিন একমাত্র সুপ্রিম পাওয়ার বা ক্ষমতা হবে স্বয়ং আল্লাহর। কার হবে? আল্লাহর। আল্লাহু আকবার। ছোট্ট একটা আয়াত আছে কোরআনে, সূরা আম্বিয়া পাবেন 47 নম্বর আয়াত, ওয়া কাফা বিনা হাসিবিন, ও বান্দা কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, কাউকে লাগবে না। আল্লাহ এত ক্ষমতাবান, এত ক্ষমতা রাখে। একটা আয়াত তো অনেকেই জানেন, সূরা জুমারে আছে 67 নম্বর 67, সূরা জুমারে 75টা আয়াত আছে, আমি পড়ছি 67, ওয়াল আরজু জামিয়া কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুম বিয়ামিনি, বান্দা কিয়ামতের দিন সারা পৃথিবীটা আমার এক হাতের মুঠের মধ্যে থাকবে, সাত আসমান ভাঁজ করা অবস্থায় আমার আর এক হাতের মুঠের মধ্যে থাকবে। ক্ষমতা কার? ওই আয়াতের পরে আয়াত খুলে দেখবেন সূরা জুমার 68 নম্বর আয়াত, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, বান্দা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাহা ছাড়া। সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে উঠে সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াইবেন। কতটা কার? আল্লাহর। সূরা জুমার 68, আগেরটা পড়ছি আল্লাহর হাতের কবজির মধ্যে আসমান জমিন থাকবে, দুই হাতের দুই কবজির মধ্যে, এটা আল্লাহ পাকের পাওয়ার আল্লাহ দেখাই দিয়েছেন। কিন্তু আমার দেশের মানুষ এত বোকার বোকা, কয় যে জনগণ সকল ক্ষমতার উৎস, কিছু হলে কয় চাচা 20 বছর হলে এমএ পাস করছি চাকরি পাই না, একজনে 20 লাখ টাকা দিয়েছি চাকরি পাইছি, আল্লাহও লাগে হিল্লাও লাগে, এতদিনে কাছে চাকরি হয়েছে। কয় চাচা মেলা ডাক্তার কাছে দেখালাম কাম হলো না, অমুক কবিরাজের কাছে দেখায় আমার এই অসুখটা সারছে কি, আমার ছেলের মেয়ের কি ওয়াইফের, তাতে দেখলাম আল্লাহও লাগে হিল্লাও লাগে, হিল্লা কেনা কবিরাজ ঘুষখোর বলে হিল্লা। কয় চাচা মেলা জায়গায় ঘুরলাম, অমুক পীরের মাজারে 2টি বকরি দিয়েছিলাম, ভেড়া ছাগল বা মুরগ বা হাঁস, তাতে আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, নাম তুইছি লিটন পিটন, নাম রাখছে লিটন পিটন, মিন্টু পিন্টু সন্টু নান্টু বল্টু, মানুষ তো নাম রাখাও জানে না, বড় আফসোস, বড় পরিতাপ। বাপের নাম ডলার, বেটার নাম হলার। এই বাপ মায়ের জুতা মারার দরকার, মুসলমানের নাম রাখাও জানে না, নাম রাখে বেধর্মী নামে নাম। তে আপনি ছেলের নাম এরকম রাখলেন? সবাই রাখে, এই জন্য রাখছি। আস্তাগফিরুল্লাহ। আকিকা তো দেয় না, আকিকা দেওয়া জানেও না। 7টা ছেলে মেয়ে হলে এক গরু দিয়ে আকিকা দেয়, কারণ গরুর দলিল কোনে পেল আল্লাহই জানে। ইচ্ছা মতো সবকিছু ইচ্ছা মতো। আল্লাহ আমাদের জ্ঞান দাও, বুঝ দাও, আল্লাহ ভালোভাবে চলার, সৎ পথে চলার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ পাক কোরআনে বললেন, ও বান্দা পৃথিবীর সব মানুষ একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, এটা আমরা সবাই জানি, মরে খালি শেষ না, কথা বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বললেন সূরা আনকাবুত 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, আবার আল্লাহকে আমার কাছে একদিন ফিরে আসতেই হবে। কথা কি ঠিক? ডকুমেন্ট তো কোরআন থেকে, সূরা আনকাবুত
আনকাবুত মাকড়সার সূরা 57 নম্বর। আর একটা আয়াত শুনেন, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলে প্রত্যেকে একদিন মৃত্যুর সাথে থাকতে হবে, মানে মরতেই হবে। এর ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, মেডিসিন নাই। এ ব্যাপারে কেউ কোনো বুদ্ধি খাটাইয়া কিছু বের করতে পারে না মৃত্যুকে কিভাবে ঠেকানো যায়। আল্লাহ পাক বলে বান্দা মৃত্যুই শেষ না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আবার কিয়ামত হবে, কিয়ামতের দিন তোমার আমলের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ভালো করলে ভালো ফল পাইবা, খারাপ হলে খারাপ ফল তোমার ভাগ্যে জুটে যাবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, বেঁচে গিয়া জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাযা, ওই ব্যক্তি অবশ্যই সফল কাম হবে। শর্টে বলছি গো, শর্টে বলছে মৃত্যুর থেকে বাঁচার কোনো গতি নাই। এবার আছেন মানুষ খালি বুড়া হলে মরে না, মানুষ অনেকে যৌবন কালেও মরে, ঠিক না বেটি? একটু বলি কষ্ট মনে করেন না, বড় দুঃখ, বড় আফসোস গুণ আমরা মুসলমান কেন বুঝি না। মানুষের 3টা টাইমে কোনো দাম থাকে না, এটা জানেন কিনা জানি না। এটা আমি হাদিস কোরআন থেকে বলছি না, আমি এটা আমার নিজের থেকে বলছি। 3টা দিক দেখবেন মানুষের কোনো দাম থাকে না। একটা কাম যখন কোনো মানুষের জীবনে ঘটে যায়, যখন কেউ দেখেন, চোখে দেখে না, কানে শোনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, স্পিকিং পাওয়ার নাই, লুকিং পাওয়ার নাই, হিয়ারিং পাওয়ার নাই। তারপরে যখন দেখবেন হাত চলে না, পা চলে না, শুইলে উঠতে পারে না, বা হাঁটার কোনো যোগ্যতার ওয়াকিং পাওয়ার নাই, হাঁটতে যোগ্যতা রাখে না, ভাত মুখে তুলে খাবে তার কোনো শক্তি নাই, টয়লেটে যাবে আসবে তার শক্তি নাই, তখন ওই মানুষটার একেবারে মূল্যহীন হয়ে যায়। মানুষের পরিবারের মানুষ মনে করে যত তাড়াতাড়ি যায় ততই ভালো, একে আর কয়দিন এইভাবে টানা হেঁচড়া করব। 1 নাম্বার, মানুষ চরম বার্ধক্যে উপনীত হয়ে গেলে মানুষটার আর মূল্য থাকে না। 2 নাম্বার, যখন কোনো মানুষ পুরুষ বা মহিলা হঠাৎ করে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়, ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যাও, নো মেডিসিন, নো ট্রিটমেন্ট, কোনো মেডিসিন ট্রিটমেন্ট নাই। ভারত গেলেও হবে না, আমেরিকা গেলেও হবে না, এর কঠিন একটা রোগ হয়ে গেছে, মারা যাবে, বাড়িতে নিয়ে যা খেতে চায় তাই খাওয়াও। তখন লোকটার কোনো দাম থাকে না। হাই রে, লোকটা দেখতে আসে আর আফসোস করে, লোকটা তো মারাই যাবে। যেমন একটা রোগ আছে, মানুষ বলে থাকে জলাতঙ্ক রোগ, কুকুরে কামড়াইলে মানুষ অনেকে ইঞ্জেকশন দেয়, অনেকে দেয় না। কুকুরে কামড়াইলে অনেকে ইঞ্জেকশন দেয়, অনেকে দেয় না, অনেকে মনে করে এটা ব্যাপার না। আর হঠাৎ করে কিছু ঘটে যায়, তখন সারা দুনিয়ার ডাক্তার দিয়ে কোনো কাম হবে না, ঠিক না বেটি? ও ভাইজান, জলাতঙ্ক ব্যাধি ধরে ধরা পড়লে বিপদ পড়ে যাবে, সে মানুষ আর বাঁচবে না, এটা কনফার্ম। ডাক্তাররাই বলে দেয় ইঞ্জেকশনটা দিয়ে নিবেন, ভ্যাকসিনটা দিয়ে নিবেন। কুকুরে হাসুর দিক আর কামড় দিক আর রক্ত বের হোক, সাথে সাথে ইঞ্জেকশন দিবেন। যদি কিছু ঘটে যায় কোনো ডাক্তার দিয়ে কাম হবে না, এর কোনো বিকল্প আর ওষুধ বের হয় নাই। ও ভাইজান, সাথে সাথে ইঞ্জেকশন দিতেই হবে। অনেকে কি করে তাবিজ পরে, অনেকে কি করে গাছের ছাল বাঁধে, অনেকে হাতের চালান দেয়, অনেকে দেখা যায় কবিরাজের কাছে একটু ফুফা দিয়া চলে আসে, কয় কাম হবে, কিছু হবে না। হঠাৎ করে ঘটে গেলে মহা বিপদ, কোনো সন্দেহ নাই। ও ভাইজান গো, আপনাদের আমাদের তাই গো, যদি শিরক বেদাত করেন, যেমন জলাতঙ্ক কুকুরে বা বিড়ালে, শিয়ালে বা বিজিতে কামড় দিলে তার ইঞ্জেকশন ভ্যাকসিন ছাড়া বুদ্ধি নাই, তেমন শিরক বেদাত কুফরি মুনাফিকি করলে তওবা ছাড়া কোনো বুদ্ধি নাই। বুঝতেছেন কথা? ও ভাইজান, তাই আমি কি বলছিলাম, যে যদি কোনো কঠিন রোগে কেউ আক্রান্ত হয়, তার মৃত্যু ছাড়া রেহাই নাই। যখনই কোনো মানুষ দেখে লোকটা নিশ্চিত মারা যাচ্ছে, তখন ওই লোকটার জীবনের আর কোনো দাম নাই। 2টা গেল। 3 নাম্বার, আর একটা কাজ ঘটে গেলে মানুষের জীবনের কোনো দাম নাই, যদি কোনো পুরুষ বা মহিলার কোনো চরিত্র নাই।
চরিত্র নাই বুঝেন, খালি গরু চুরি করে, মানুষ মেরে বেড়ায়, সন্ত্রাসী বা কি বলে বিভিন্ন অপকর্মে লিপ্ত, এই মানুষের জীবনের কোনো দাম নেই, নো ভ্যালু। তিনটে, একটা হলো যে লোকটা চলাফেরার ক্ষেত্রে অযোগ্য হয়ে যায়, চোখেও দেখে না, কানেও শোনে না, মুখ দিয়ে খেতেও পারে না, আর যে লোকটা কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, আর সে যৌবনকালে থাক আর বুড়াকালেই থাক, তার দাম থাকে না। চরিত্র যার নেই তার জীবনের দাম নেই। আমার দেশের মানুষের চরিত্র কত ভালো, একটু খোঁজ করলেই পাবেন। মসজিদে লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, মসজিদের টাকা মেরে খায়, জুতা চুরি করে, মসজিদের কি বলে আপনার গরুস্থানে টাকা মেরে খায়, তারপর মাদ্রাসার টাকা মেরে খায়। চরিত্র কোথায়? গরিব ফকির মিসকিন দুস্থ অসহায় এতিমের কিছু দেওয়ার জন্য সরকার কাউকে দেয়, ওটাও মেরে খায়। তাহলে চরিত্র কোথায়? We are all know it. Character is the glory of our life. Character is the crown of our life. চরিত্র মানুষের জীবনের মুকুট। চরিত্র আছে, জীবনের দাম আছে। চরিত্র নাই, দাম নাই। মরে গেলেও গায় মরছে ভালো হয়েছে, আর চরিত্র ছিল না। বহু লুটপাট করে গেছে, ভাইয়ের জমি বাপের কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছে, বা জমির আইল ঠেলতো, সুদ খাওয়ার জম ছিল, ঘুষ খাওয়ার জম ছিল, তারপর মানুষ মারার জম ছিল। চরিত্র নাই, আর মানুষের কাছে সমাজের কাছে কোনো দাম নাই। আমি বলছিলাম যে একদিন মরতেই হবে, বাঁচার সুযোগ নাই। আর 2, 3, 4 মিনিট বলি কথাটা। সূরা সিজদাতে একটা আয়াত পাবেন, 11 নম্বর সূরা সিজদা 21 পারা লোকমান সূরার পরে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আর 2টা আয়াত বলি আর বাড়াবো না। সূরা আরাফ 34 নম্বর আয়াত লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। আর একটা সূরা নিসা 78 নম্বর আয়াত আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। একটা কথা বলি, 3টা আয়াত বলি। আমার সিরাজগঞ্জে উল্লাপাড়া থানাতে দিনে 12টার দিকে মানুষ মাঠে কাজ করছিল, হঠাৎ আকাশে মেঘ দেখে, খুব শর্টে বলছি, মেঘ দেখলে সবাই একটা শ্যালো মেশিনের ছাপড়া ঘর ছিল, ওখানে যায় দাঁড়াইছে যাতে বৃষ্টির থেকে বা পানির থেকে বাঁচি। হঠাৎ করে একটা ঠাটা বা বিজলি চমকাইলেই সবার মাথার উপর পড়ছিল, পড়ার সাথে সাথে 11 জন মানুষ মুহূর্তের মধ্যে মারা গেল। দিনে দুপুরে 12টার দিকে আশ্রয় নিয়েছে টিনের ছাপড়ায়, বাঁচবে পানির থেকে, বাঁচবে কি মেঘ ঝড় থেকে বাঁচবে। ওখানে এক মহিলা দৌড়াইয়া ছুটে আসছে, এসে কাঁদতেছে, অঝর নয় রে আল্লাহ, আমার স্বামীও মারা গেল, আমার বেটাটাও মারা গেল, আমার সংসারে যে কিছুই থাকলো না, আমি কি নিয়ে দুনিয়ায় থাকবো, চলবো আল্লাহ। আমার স্বামী আর বেটা যে এইভাবে মাঠে কাজ করতে এসে দিনে দুপুরে মারা যাবে আল্লাহ, আমি স্বপ্নেও জানি না কি কাণ্ডটা ঘটে গেল আল্লাহ, আমার জীবনটা এখন কোন পথে যাবে। তা আল্লাহ পাক কোরআনে বললেন সূরা লোকমান শেষের আয়াতে, শেষে আছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবির। ও বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয় আমি আল্লাহ সব জানি, সব খবর রাখি। তার আগে একটা আয়াত পড়েছি সূরা সিজদা 11 নম্বর আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী বলে দাও, আমার বান্দাদেরকে ইনফরমেশন দিয়ে দাও, ও দুনিয়ার বান্দারে, তোমার জানটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা, তার নাম মালাকুল মউত, আমি রেডি করে রাখছি, নিযুক্ত করে রাখছি। আমার অর্ডার হবে, তোমার জানটা কেড়ে নিবে, আমার মার কাছে একদিন ফিরে আসতেই হবে। পরে একটা আয়াত পড়েছি সূরা আরাফ 34 নম্বর, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। যখন বান্দা তোমার মৃত্যুর সময় এসে যাবে, 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড দেরিতেও মৃত্যু হবে না। পরে একটা আয়াত পড়েছি সূরা নিসা 78 নম্বর আয়াত, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। বান্দা, পৃথিবীর বাই জমিনের যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার আসবে, ঘটবেই, এতে কোনো সন্দেহ তো নাই। ও বান্দা, সীসা দ্বারা যদি কোনো দুর্গে বা কোনো ঘরে থাকো, তার মধ্যে থাকলেও তোমার মৃত্যু ঘটবে। সূরা জুম্মা নামে কোরআনে একটা সূরা আছে, জুম্মার দিন সম্পর্কে 11টা আয়াত আছে। 8 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ঘুমাই গেছেন মনে হয়?
আর অল্পক্ষণ আমার মেন কথা আছে কিছুটা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী বলে দাও, আমার বান্দাকে জানায় দাও, ও দুনিয়ার বান্দা, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যে পালাও, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, জেনে রাখো এই মৃত্যুর সাথে তোমার অবশ্যই দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন মৃত্যু সম্পর্কে, এটা জানেন কিনা জানি না। ইজা আমসাইতা ফালা তানতাজির সাবা ওয়া ইজা আসবাতা ফালা তানতাজির মাসা। আমার উম্মত সন্ধ্যা পাইলে ফজর পাবা এই আশা করো না, আবার ফজর পাইলে সন্ধ্যা পাবা এই আশাও তুমি করো না। তাহলে আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। টিভি, ফ্রিজ বা একটা গ্যাসের চুলা কিনলে বা কোনো একটা দামি যন্ত্রপাতি কিনলে দোকানদার ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, কিন্তু আপনার আমার কারো লাইফের ওয়ারেন্টি গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনোভাবে মানুষ দুনিয়ার থেকে চলে যাচ্ছে, চোখের সামনে আমরা দেখছি, জানছি। তারপর যদি চিন্তা না করি তাহলে খবর আছে। কি খবর আছে চিন্তা করার সম্পর্কে একটু আর শোনেন, আমার কয়েকটা জরুরি কথা আছে, যাইন না, পালাইন না। এখন বাজে 12টা বাজে, তার 12 মিনিট বাকি আছে। 12 মিনিট কি থাকা যাবে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তারপরে আমি এই 8-10-5-7 মিনিট একটা কথা বলে আমি কিছু জরুরি কথা শোনাবো, খুব জরুরি, এটা না শুনে আর যাইন না। প্রতি বছর এখানে একটা মাহফিল হলে কি খারাপ হবে? যাকেই পারবেন বক্তাকে নিয়ে আসবেন, আমার কবিল ভাইকে বললে এনে দিবে, উনিও আসবেন, থাকবেন। অতএব প্রতি বছর একটা ওয়াজ করলে কি হবে, আপনাদের মনের মধ্যে অনেক জং ধরে, জংটা ছুটে যাবে। তারপরে মা বোনেরও অনেক কোরআন হাদিস শুনতে দূরে যেতে পারে না, বাড়িতে বসে প্রতি বছর একটা ওয়াজ শুনবে। তারপরে ওয়াজ শুনলে মনে একটা আনন্দ লাগে, ভালো কাজে আনন্দ লাগলে সে জান্নাতে যাবে। তারপরে এই হাদিসও আছে। তারপরে আপনার কি বলে, ওয়াজ একটা মজা আছে, তাহাজ্জুদ নামাজ একটা মজা আছে, হজে একটা মজা আছে। রমজানের সিয়াম অনেকে ভয় পায়, সিয়াম কিন্তু এসে গেছে। সিয়ামের কথা শুনলে অনেকের মাথার টাঙ্কি জ্বলে ওঠে, এত তাড়াতাড়ি রোজা এসে গেল, এত তাড়াতাড়ি রোজা কিন্তু এসে গেছে। তা কি জানেন? এটা জমায়েদিউস সানি চান, এরপরে রজবের চান, তারপরে কি আওয়াজ রবিউল আওয়ালের চান, শাবানের চান, তারপরে জি শাবানের চান, তারপরে রমজান। একেবারেই নিকটে রেডি হয়ে যায় মনের থেকে, আল্লাহ আমি আমাকে হাত দাও, আমি তুমি রমজান মাসে রোজা থাকতে পারি। রমজানের রোজার বিনিময়ে জান্নাত। আল্লাহু আকবার। যদিও আপনার পেটের সামান্য কিছু কষ্ট হবে, কিন্তু বিনিময় বিশাল। আল্লাহ, একটু থামেন, আমি এই কথাটা বলে ওয়েলকাম ওয়েলকাম, ওকে ওকে, সালাম নাই, মুসাফা নাই, ওকে ওকে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ, আর মুসাফা করলে মুসাফার ডিজাইনও ভালো না, ডান হাতও দেয়, বাঁ হাতও দেয়, বুকে হাত দেয়, সুমাও খায়। এত ভণ্ডামি আর ভ্যাস ব্রেনে ধরে না আমার, এইভাবে যে এই ভণ্ডামি গুলো করে। আল্লাহ ভাই, সবে কদরের কথা কোরআনে আছে, হাদিসেও আছে। সবে কদর, লাইলাতুল কদর, যে রাত আল্লাহ কোরআন আছে, ওই রাত জাগে না, জাগার চিন্তাও করে না। আল্লাহ, সবে বরাত্রি বেশি ব্যস্ত। ওই যে আল্লাহ এই রাতে চাল বাটে, ডাল বাটে, তরি তরকারি, আলু বেগুন পটল, তো তারপরে পেপসি, পাল্টা, কোকোকোলা, ডিম, দুধ, বেটাবিটি, লাতিপুতি যত আছে, এই রাতে আল্লাহ বাজেট করে। এই জন্য এই রাতে নামাজটা ছাড়ছি না। জুম্মার নামাজ পড়ে না, রমজানে রোজা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে বরাতের রাত ছাড়ে না। যার নাই কমন সেন্স, তার নাম ননসেন্স। আল্লাহ রাসূল বললেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা বিখামসিন আলফা সানা। আমার উম্মত সবে বরাতের রাতে তুমি ভেবেছো, চিন্তা করে, যে আল্লাহ রিজিক বাটে, রুজি বাটে, কপাল বাটে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কার কপালে কি আছে আল্লাহ বাজেট করে রেখেছেন। মিথ্যা ধারণা নিয়ে দুনিয়ায় চলা যাবে না, খুব সাবধান। কি ওয়াজ করবেন বাংলাদেশে, যে দেশের মানুষ কয় কি ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা ধর্ম করবেন, আপনি যা উৎসব করবেন, 1 সেকেন্ড লাগবে না ঈমান চলে যেতে। তার একটা আয়াত শোনেন, সূরা মায়েদা পড়েন, সূরা মায়েদা সূরা নিসার পরে 5 নম্বর আয়াত, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও বান্দা, যারা ঈমানের নীতি নষ্ট করলো, ঈমানের নীতি রাখলো না, আল্লাহ বলেন তার সমস্ত আমল সর্বনাশ, পরকালেও সর্বনাশ। ধর্ম যার যার, উৎসব সবাই, এটা বেঈমানের কথা, কাফেরদের কথা, হিন্দুর কথা, নাস্তিকদের কথা, মুনাফিকদের কথা, ঈমানদার লোকের কথা না। নাস্তিকরা এই সমস্ত কথা বের করেছে, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। কি বলবেন, কোন দিক যাবেন? কয় যে ধর্ম নিরপেক্ষ, তা পাতে আমরা বিশ্বাস। নিরপেক্ষ মানে কয় লোকটা আওয়ামী লীগও করে না, অন্য পার্টি করে না, বিএনপিও করে না, তার মানে কি নিরপেক্ষ? নিরপেক্ষ মানে কোনো দল করে না। আপনি বলছেন আমি ধর্ম নিরপেক্ষ, মানে কোনো ধর্মই করি না। আস্তাগফিরুল্লাহ, কোন কাণ্ড কারখানা! এই তো কাণ্ড আমাদের মুসলমানের মধ্যে। কোন দিক যাবেন, কি বলবেন, কি করবেন? আবার কেউ কেউ কয়, চাচা যত ওয়াজি করো, পীর ছাড়া নাজাত নাই।
পীর ছাড়া বলে নাজাত নাই। আবার কয় চাচা শিখা চিরন্তন, কোরআনে আছে আল্লাহ চিরন্তন, আর আপনি বলছেন শিখা মানে আগুন, আগুন চিরন্তন। এই এক পাপি ধরা খায় যাবেন কিয়ামতের দিন। আর যদি বলেন আল্লাহ ছাড়া নাজাত নাই, আর হাদিসে কি আছে শোনেন নাই? আলেমরা ওয়াজ করতে লাগলে তো প্রায় বলে তারা তৌফিক আমরাই নিলাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি থাকবো না, চলে যাবো, দুইটা জিনিস থাকবে, কোরআন আর হাদিস। যদি শক্ত করে ধরো তুমি পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিসের আমলের খেলা নাই, খেয়াল নাই, শুরু করে দিয়েছেন পীর ছাড়া নাজাত নাই। আস্তাগফিরুল্লাহ। কোন দিক যাবেন? বাংলাদেশে একটা লোক দল বাড়াইছে, কোরআন মানি না, খালি হাদিস মানি না, কোরআন মানি। কোরআন মানে হাদিস মানে না, এগুলা বেঈমান, এলা কাফের। হাদিস না মানলো তখন বুঝে নিতে হবে আল্লাহ নবীকে সে মানলো না। সূরা নিসাতে একটা আয়াত আছে 80 নাম্বার, সূরা নিসা 80 নাম্বার, ওয়া মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবীর যে আনুগত্য করলো আমি আল্লাহ জানাই দিলাম সে প্রকৃত আমার আনুগত্য করলো। আর আপনি বললেন নবী লাগবে না, হাদিস লাগবে না, আল্লাহ মানলে কোরআন মানলেই হবে। আল্লাহু আকবার। নবী বলে আছে কোরআন মানলে হবে, তো কোরআনের মধ্যে মহানবীর নামে যে সূরা আছে 26 পারায় সূরা মুহাম্মদ, এটা কি করবেন? আচ্ছা ওটা বাদ গেল। মহানবীকে আল্লাহ পাক যে কোরআনে সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন 107 নম্বর আয়াতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা আল ইমরানে 31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা আল ইমরান একটা কথা বলেছেন 32 নম্বরে, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার নবীকে ফলো না করলে বেঈমান হয়ে যাবা, আল্লাহর কথা। আল্লাহু আকবার। আর আপনি বলতেছেন যে নবী লাগবে না, হাদিস লাগবে না। হাদিস লাগবে না, সারা পৃথিবীতে যে হাদিসের বহু প্রতিষ্ঠান আছে, বড় বড় দামি দামি আলেম আছে, এই আলেমগুলা কি করবে? আর প্রতিষ্ঠানগুলা কি করবে? ওর বারান্দার দাঁড়ালে ওর যোগ্যতা রাখে না। আর এই জালেমরা বেঈমানরা বলে কি কোরআন মানো, হাদিস মানো না। এই বেঈমানদের স্থান কোথাও চলবে না। কথা ঠিক না বেঠে? সাবধান, হুশ করে চলেন। আরেক দল বানাইছে কয় এই নবী শেষ নবী না, আরেক নবী আছে, তার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আল্লাহ নবীর পরে কেউ নবী বলে যদি কেউ দাবি করে, সারা পৃথিবীর মুসলমানের জুতা দিয়ে পিটাইতে হবে। আর যতক্ষণ জান বাইরে না যাবে ততক্ষণ পিটাইতেই হবে। এই কাফেরকে ছাড় নাই। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আহজাব 40 নম্বর আয়াত, সূরা আহজাব অনলি 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই দুনিয়ার মানুষ জেনে রাখো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ নিজে ঘোষণা দিলেন আমার এই নবী শেষ নবী, এরপর নবী হবে না। আর এই জালেমরা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আবার নবী। আস্তাগফিরুল্লাহ। সারা বিশ্বের পুরুষ এবং মহিলা সমস্ত মা মুসলমানের জুতা দিয়ে ওই নাদানকে পিটাইতে হবে। যতক্ষণ নাদান খতম না হবে পিটাইতেই হবে। খালি জুতা না, কিছু ভরায় মারা লাগবে। যেমন কুকুর তেমন মুগুর। আল্লাহু আকবার। এদের খপ্পরে পড়লে লাইফ শেষ। আপনার টাকা পয়সা দিয়ে কাম হবে না, জমি জাতি দিয়ে কাম হবে না, ডিগ্রি দিয়ে কাম হবে না। যত ডিগ্রি থাকে ডিগ্রির কোনো ভ্যালু নেই, যেহেতু বেঈমান হয়ে যেতে হবে। বেঈমান হয়েছে। আল্লাহ নবীর মতো সেরা মানুষকে আপনি মানলেন না, যাকে আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে সারা পৃথিবীর রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহু আকবার। যাকে ফলো করলে আল্লাহ পাক বলছে যে তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। যে নবী ফলো করলে আল্লাহ বলছে আমি তার গুনাহগুলো মাফ করে দিই, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে বলছে এই নবী ফলো করলে আমি তার গুনাহ মাফ করে দেব। আর আপনি কি বলতে চান? আল্লাহ। আমার নবী যেখানে শুয়ে আছেন মসজিদে নববীতে মদিনাতে, হজে গেলে দেখতে পাবেন, না গেলে দেখতে পাবেন না। ওখানে কোনো দাঁড়াইনির সুযোগ নাই, কিছু দেওয়া তো দূরে, দিলেই মায়ের। আর বাংলাদেশে মুরগি চাল ডাল তরি তরকারি আগরবাতি মোমবাতি ফুল মালা সব দেওয়া যায়। আর আল্লাহ নবীর মাজারের কাছে দাঁড়ানোর সুযোগ নাই, রানিং এ যেতে হবে, রানিং এ। আল্লাহু আকবার। কিছু দিলেই মায়ের। বেশি তেড়িবেড়ি করলে জেলে ঢুকতে হবে। আর বাংলাদেশের মাজারে কি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যেখানে শুয়ে আছেন কিছু দেওয়া না যায়, পৃথিবীর কোনো মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ নেই। টাকা দেওয়া, পয়সা দেওয়া, জিনিস দেওয়া বা মুরগি মুরগি দেওয়া হারাম। যদি বাঁচতে চান ভালো হয়ে যান, নাহলে খবর আছে।